ইসলামের ইতিহাসে এমন একজন নারীর কথা উল্লেখ আছে যিনি ছিলেন আরবের অন্যতম ক্ষমতাধর ও অভিজাত। সম্পর্কে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি হলেও সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন তার সবচেয়ে কট্টর শত্রুদের একজন। তার বিদ্বেষ ও অহংকার এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার পরিণতি নিয়ে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন। কে ছিলেন এই নারী? কেনই বা আরবের সবচেয়ে সম্মানিত এক নারী ইতিহাসের এক ঘৃণিত চরিত্রে পরিণত হলেন? চলুন আজ জেনে নিই মক্কার প্রভাবশালী নারী উম্মে জামিলের ষড়যন্ত্র, অহংকার এবং ভয়াবহ পরিণতির রোমহর্ষক ইতিহাস। জাহিলিয়তের যুগের দম্ভ আর ক্ষমতার অহংকার। সময়টা ছিল অন্ধকার বা জাহিলিয়তের যুগ। মক্কার সমাজে তখন বংশমর্যাদা, ক্ষমতা আর সম্পদেরই জয় জয়কার। কুরাইশ বংশের অন্যতম প্রভাবশালী নারী ছিলেন আরোয়া বিনতে হার্ব, যিনি ইতিহাসে উম্মে জামিল নামেই সমধিক পরিচিত। তিনি ছিলেন মক্কার শীর্ষ নেতা আবু সুফিয়ানের বোন এবং নবীজির আপন চাচা আবু লাহাবের স্ত্রী। অগাধ সম্পদ, রূপ আর বংশগৌরবে তারা ছিলেন মক্কার অপ্রতিদ্বন্দ্বী জুটি। তাদের বিলাসবহুল জীবন ছিল সবার ঈর্ষার কারণ। কিন্তু এই অঢেল প্রাচুর্য আর অহংকারই শেষ পর্যন্ত তাদের ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায়। ইসলামের সাম্যের আলো আর উম্মে জামিলের ক্ষোভ, সবকিছু তাদের অহংকারের অনুকূলেই চলছিল। কিন্তু দৃশ্যপট বদলে যায় যখন তাদের ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি মানুষকে এক আল্লাহর পথে ডাকতে শুরু করেন এবং ঘোষণা করেন এক নতুন সাম্যের বাণী। ইসলাম জানিয়ে দিল বংশ বা সম্পদের দম্ভ নয়, বরং আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। এই সাম্যের বাণী আবু লাহাব ও উম্মে জামিলের অহংকারে চরম আঘাত হানে। নিজেকে মক্কার নারীদের অঘোষিত নেত্রী ভাবতেন উম্মে জামিল। যখন তিনি দেখলেন মক্কার সাধারণ মানুষ ও নারীরা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নতুন সম্মান ও অধিকার পাচ্ছে, তখন তার নেতৃত্বের অহমিকা চূর্ণ হতে শুরু করে। ভাতিজার প্রতি একসময়ের স্নেহ পরিণত হয় তীব্র আক্রোশে। হিংসার চরম বহিঃপ্রকাশ ও নিষ্ঠুরতা। হিংসা মানুষকে কতটা অন্ধ করতে পারে, উম্মে জামিল তার নিকৃষ্টতম দৃষ্টান্ত। স্বামী আবু লাহাবকে সাথে নিয়ে তিনি নবীজিকে শারীরিক ও মানসিকভাবে পর্যুস্ত করার কোনো সুযোগই হাতছাড়া করেননি। পথের কাঁটা। নবীজির বাড়ির পাশেই ছিল তাদের বাসভবন। এই সুযোগ কাজে লাগিয়ে উম্মে জামিল রাতের অন্ধকারে জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালপালা ও আবর্জনা এনে নবীজির চলার পথে ও দরজায় বিছিয়ে রাখতেন। এই জঘন্য কাজের জন্যই পবিত্র কোরআনে তাকে হাম্মালাতাল হাতাব বা ইন্ধন বহনকারিণী বলা হয়েছে। কাব্যিক অপপ্রচার। উম্মে জামিল একজন কবিও ছিলেন। তিনি নিজের এই মেধা নবীজির বিরুদ্ধে কুৎসা রটানোর কাজে ব্যবহার করতেন। মোহাম্মদ নামটিকে বিকৃত করে তিনি মুজাম্মাম বলে ডাকতেন এবং মক্কার অলিতে গলিতে আটুবাদমূলক কবিতা ছড়িয়ে বেড়াতেন। তার চোগলখুরির কারণে আরবরা তাকে অশান্তি সৃষ্টিকারী হিসেবেও চিনত। পারিবারিক নিষ্ঠুরতা। তাদের শত্রুতার বিষবাষ্প এতটাই ছড়িয়েছিল যে তারা নিজেদের ছেলেদের চাপ দিয়ে নবীজির দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে তালাক দিতে বাধ্য করে। এটি ছিল নবীজির জন্য চরম মানসিক আঘাত। এখানেই শেষ নয়। নবীজির শিশুপুত্রদের ইন্তেকালের পর আবু লাহাব শোকের বদলে উল্লাস করে বলেছিল, মোহাম্মদ তো নির্বংশ হয়ে গেল। এই চরম অমানবিক মন্তব্যের জবাবেই আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে সূরা আল কাউসার নাজিল করেন। সাফা পাহাড়ের ঘটনা ও সূরা লাহাব অবতীর্ণ। একদিন নবীজি আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ে উঠে কুরাইশদের সব গোত্রকে একত্রিত করেন। তিনি জিজ্ঞাসা করেন, পাহাড়ের ওপাশে কোনো শত্রুবাহিনীর আক্রমণের কথা বললে তারা বিশ্বাস করবে কিনা? সবাই একমতে তার সত্যবাদিতার সাক্ষ্য দেয়। এরপর যখন তিনি তাদের আল্লাহর কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করলেন, তখন আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, তাব্বান লাকা, তোমার ধ্বংস হোক, এই জন্যই কি আমাদের ডেকেছ? সে নবীজিকে আঘাত করার জন্য পাথর তুলে নেয়। আপন চাচার এমন আচরণে নবীজি নিশ্চুপ থাকলেও জবাব আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। জিব্রাইল অবতীর্ণ হন সূরা লাহাব নিয়ে, যেখানে আবু লাহাবের অভিশাপ তারই দিকে ফিরিয়ে দেওয়া বলা হয়। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। তার ধন সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে, আর তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে, তার গলায় থাকবে পাকানো খেজুর আঁশের রশি। সূরা লাহাব 111, 1-5। কাবা প্রাঙ্গণের অলৌকিক ঘটনা। এই সূরাটি ছিল একটি জীবন্ত ভবিষ্যৎবাণী, যা প্রমাণ করে তারা কখনোই ইসলাম গ্রহণ করবে না। সূরা নাজিলের খবর শুনে উম্মে জামিল ক্ষোভে উন্মত্ত হয়ে ওঠে। পাথর হাতে সে কাবা প্রাঙ্গণে ছুটে যায় নবীজিকে আঘাত করার জন্য, যেখানে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে উপস্থিত ছিলেন। আবু বকর শঙ্কিত হলেও নবীজি বললেন, সে আমাকে দেখতে পাবে না।
আল্লাহর অশেষ কুদরতে উম্মে জামিল সামনে দাঁড়িয়ে থাকলেও নবীজিকে দেখতে পেল না। সে আবু বকরকে জিজ্ঞাসা করল, তোমার সঙ্গী নাকি আমাদের নামে বদনাম করে? আবু বকর কসম খেয়ে বললেন, নবীজি এমন কিছু বলেননি। এরপর উম্মে জামিল ব্যর্থ হয়ে ফিরে যায়। ভয়াবহ পরিণতি ও চূড়ান্ত পতন। কুরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছিল। বদর যুদ্ধে কুরাইশদের শোচনীয় পরাজয়ের খবর মক্কায় আসার মাত্র 1 সপ্তাহ পর আবুল আহাব এক ভয়াবহ সংক্রামক রোগে, প্লেগ জাতীয় রোগে আক্রান্ত হয়। রোগের সংক্রমণের ভয়ে তার নিজের ছেলেরাও তাকে ত্যাগ করে। অত্যন্ত মানবেতর এবং একাকী অবস্থায় ধুকে ধুকে তার মৃত্যু হয়। 3 দিন লাশ পড়ে থাকার পর পচন ধরলে ভাড়ায় আনা শ্রমিকরা দূর থেকে লাঠি দিয়ে ঠেলে তাকে গর্তে ফেলে মাটি চাপা দেয়। অন্যদিকে উম্মে জামিলের পরিণতিও ছিল ভয়াবহ। সে গর্ব করে বলতো, তার মহামূল্যমান হাড় বিক্রি করে হলেও সে মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবে। এর জবাবেই আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছিলেন, জাহান্নামে তার গলায় সেই দামি হাড়ের বদলে থাকবে আগুনের পাকানো রশি। দুনিয়াতেও তার জীবন শেষ হয় চরম লাঞ্ছনা ও অপমানের মধ্যে দিয়ে। উম্মে জামিলের এই পতনের কাহিনী থেকে আপনি কি শিখলেন? আপনার মূল্যবান ভাবনা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ইসলামের ইতিহাসের এমন আরও শিক্ষণীয় কাহিনী জানতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।